লাগবে আপনাকে। আপনি কাফন যে কিনবেন, এই কাফনের টাকার হিসাব দেওয়া লাগবে আপনাকে। কাফনই বলবে, কাফনই সাক্ষী হবে আপনার। এই মুশরিক এই কাফের গায়ের উপরে আমাকে দিয়েছে, এই কাজ করেছে, এর বিচার চাই। কবর খোঁড়া যাবে না। কবর খুঁড়বেন কেন? গোরস্থানে তার কোনো জায়গা আছে? ওর জন্য খুঁড়বেন কেন কবর? না, কবর খোঁড়া যাবে না, যাবেই না। আর কোনো নামাজি যদি জানা যায় যান, তাহলে এই মুশরিকের জন্য দোয়া করলে দোয়াটাই হারাম। কাফের জন্য দোয়া করা জায়েজ না হারাম? হারাম। আপনি দোয়া করলেন কেন? আপনি কেন? পৃথিবীর সব ইমাম যদি তার জানাজা পড়ে তবু কাজ হবে না। আর আপনি তো অপবিত্র মানুষ, আপনি কেন গেলেন জানাজাতে? বেনামাজি মারা গেছে, তার জানাজায় যাবেন না। যদি যান তাহলে জবাব আপনাকে দিতে হবে। আপনার বাপ মরে গেছে বেনামাজে, একবার কাফনে জড়ায় মসজিদের সামনে নিয়ে চলে আসছেন, আগে আপনার বিচার হবে। আগে আল্লাহ আপনার বিচার করবে যে এই মুসল্লিদের ধোঁকা দিছিস কেন তুই, মুসল্লিদের ধোঁকা দিছিস কেন তুই। আর যারা কবর তৈরি করেন, কবর খোঁড়েন, তাদেরকে বলবো বেনামাজির কবর খোঁড়া যাবে না। যারা বেনামাজিকে গোসল দেন, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না, শুনে রাখেন, পাপ হবে। পানি আপনার হিসাব নেবে, আগুন আপনার হিসাব নেবে, ওকে সাবান মাখানো যাবে না। সব আল্লাহর নিয়ামত। এই বদমাশটা, এই নিমুখ হারামটা আল্লাহর এতদিন নিয়ামত খেয়েছে, সালাত পড়েনি, ওকে জানাজা করলে পাপ আপনার হবে। কেন বললেন? দোয়া কার জন্য করতে হয় এটা জানেন না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য দোয়া করতে পারেননি। খাটা শিব না ইসলামে, যে মায়ের পেটের মধ্যে ছিলেন, যে মা তাকে ছোট থেকে মানুষ করেছে, তার মায়ের জন্য দোয়া করতে পারেননি। আর আপনি ওই কাফের জন্য দোয়া করবেন? আল্লাহ রাসূলের মায়ের চেয়ে আপনার মা বেশি খারাপ, আপনি বুঝেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের চেয়ে আপনার মা বেশি খারাপ। আল্লাহ রাসূলের মা মুশরিক ছিল, কি ছিল? আর আপনার মা মুশরিক ও মুরতাদ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ, নামাজ পড়েনি, মানে ও মুরতাদ। একজন মুশরিককে, একজন বেদিনকে হত্যা করা ফরজ না, কিন্তু যে মুসলিম নামাজ পড়ে না ও মুরতাদ হয়ে গেছে, কাফের, মুশরিক ও মুরতাদ, এই জন্য তাকে হত্যা করা ফরজ। যদি ইসলামী সরকার থাকতো তাকে হত্যা করবে, এটা হলো সমাধান। আর আপনি তাকে না এত নাকে কান না কেন? ইমাম সাহেব জানাজা পড়ে না, তা আপনার লাগলো কেন এত? জানাজা তো অনেক পরে, ওকে কি করতে হবে? এমন জায়গায় ওকে পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়া বুঝেন? এমন জায়গায় পুঁতে দিতে হবে যেখানে মানুষ যাবে না দেখতে, জিয়ারত করতে যাবে না। পুঁতে দিতে হবে, মাটি সমান করে দিতে হবে। ঠিক যেভাবে কুকুর মারা গেলে করেন, কুকুর মারা গেলে কি করেন? কি করেন? পুঁতন। আর কিছু করেন না? বলেন তো কি করেন কুকুর মারা গেলে? গলায় দড়ি লাগান? এত ভদ্র মানুষ। কোথায় লাগান? গরু পায়ে লাগান। হ্যাঁ, আমি এটাই বুঝাতে চাচ্ছি। কুকুরকে যেভাবে লাগান আপনি, দড়ি লাগায় শেষরা নিয়ে যান এমন জায়গায় যে জায়গাতে আবাদ ফসল হয় না, ঠিক না? ওখানে পুঁতে দেন, গর্ত করে কি করেন? পুঁতে দেন। এর চেয়েও বেনামাজিকে আরো দূরে নিয়ে যেতে হবে। কারণ হলো কখনোই যেন কোনো মানুষ ওর কবর জিয়ারত করতে না যায়। জিয়ারত করতে গেলে পাপ হবে। বলতে হবে আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা নাসালুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই যে দোয়াটা বের হচ্ছে, মিনাল মুসলিমিন, মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, কি দোয়া হবে? কিসের? মুমিনদের জন্য। দোয়া হবে মুসলিমদের জন্য। কাফেরদের জন্য কি দোয়া আছে? না। আজকে শুনলেন তো
শোনেন, ওয়াদা করেন আমার কাছে, বেনামাজের জানাজায় যাবেন কোনোদিন? ভাবছে মধ্যে মধ্যে আমি নিজেই তো বেনামাজি, এখানে বসে বসে ভাবছে কি আমি তো নিজেই বেনামাজি। শোনেন, আর যাই তাই করেন, নামাজটা কখনো ছাড়বেন না, ঠিক আছে? নামাজটা কখনো ছাড়বেন না। এবার আপনাকে বলছি, আপনার ওয়াইফ প্রথম কি কাজ করবে? আপনার ওয়াইফের আপনার দায়িত্ব, প্রথম কাজ হলো আপনার ওয়াইফ সালাতের ওয়াক্ত হয়েছে সাথে সাথে কি করে ফেলবে? তার জন্য আজান জরুরি না, জামাত ফরজ না, মসজিদ ফরজ না। এই মানুষটা যদি ঠিক মতো সালাত না পড়ে, তার উপরে আল্লাহ কি করবেন? গজব কি নাজিল তার উপরে করবেন না? এই দেশের মহিলারা বাঁচবে কি করে রে ভাই? যে অত্যাচার করে স্বামীর উপরে, হায় হায় হায়, কিন্তু নামাজটা ঠিক মতো পড়ে না। একজন মায়ের প্রথম কাজ, সন্তানের জন্য প্রথম কাজ হলো 7 বছর না, ছোট থেকেই সন্তানকে দিনের উপরে তৈরি করা। প্রথম দিনের কাজ হলো, প্রথম মায়ের প্রথম কাজটা হলো ফজর হয়ে গেছে, সন্তানকে ডেকে তোলা। বয়স 7 হয়েছে, এখন ডাকবে, অবশ্যই ডাকবে, 7 বছর। আর মা যদি বলে আহারে এই টাইমে কেমনে ডাকবো বাচ্চাটাকে, শেষ। এই মাকেই, এই ছেলেটা যখন মা বুড়ি হয়ে যাবে, বাপ যখন বুড়ি হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখন এই ছেলেটা বাপের প্রতিশোধ নেবে, বাপের সাথে খারাপ অন্যায় করবে, বৃদ্ধ হয়ে যাবে, বেশি কথা বলবে, দিবে ধমক, এত কথা বলো কেন, চুপ থাকো, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলবেই। এত আদর করেছে যে ডাকেনি, ঘুম থেকে কেমনে ডাকবে, কষ্ট পাবে, একটা বানর হবে। কি হবে? বানর হবে। কিন্তু সকাল না হতে প্রাইভেটে যাওয়ার জন্য মা এত সুন্দর করে ডাকছে, তাড়াতাড়ি টেনে হেঁচড়ে উঠায়া ব্রাশ করায়া, যা তাড়াতাড়ি প্রাইভেটে যা, করে না? এই বানর হবে একদিন। নামাজের জন্য না করে কিসের জন্য করছে? ওই যে কিন্ডারগার্টেনে পড়াবে, প্রাইভেটে যাওয়ার জন্য পড়াচ্ছে, এ বানরই হবে। বানর মানে বুঝতে পারছেন তো, জাফর ইকবালের মতো হবে। বাপ মা নাম রাখছে কত সুন্দর, জাফর ইকবাল, কি সুন্দর নাম। এই হারামখোর পড়াশোনা করে প্রফেসর হয়ে বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। আপনি বলছেন কেন? আপনার সন্তানকে বানাচ্ছেন, আপনার সন্তানকে বানর বানাচ্ছেন আপনি। আমি তো বুঝতে পারছি না, আমি বললে কষ্ট পান কেন আপনি? আপনি বানর তৈরি করছেন এইভাবেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। জামিউস সগীর গ্রন্থে, হাদিস গ্রন্থের 1879 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ওই সমস্ত জ্ঞানীর উপরে গজব নাজিল করেন যারা দুনিয়া সম্পর্কে জানে, দিন সম্পর্কে জাহেল। দুনিয়া সম্পর্কে আলেম, দিন সম্পর্কে জাহেল, পরকাল সম্পর্কে জানে না। আল্লাহ তাদের উপরে 24 ঘন্টা গজব নাজিল করেন, অভিশাপ করেন। আপনি অভিশপ্ত। আমি এই জন্যই তো বলছি, কারণ অনার্স পাস করেছেন, মাস্টার্স করেছেন, আপনি পিএইচডি করেছেন, এরপরে আপনি পড়তে 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 বিসিএস ক্যাডার হয়েছেন, হওয়ার পরে সচিব হয়েছেন, বড় পদের অধিকারী হয়েছেন, হওয়ার পরে আলেমকে দেখলে আপনার গায়ে আগুন জ্বলে। একজন কোরআনের হাফেজকে দেখলে আপনি সহ্য করতে পারেন না, সবসময় ট্রিট করতেই থাকেন, এরা হলো ফকিরি বিদ্যা পড়েছে, ভিক্ষা করে খায়। আপনার তুচ্ছ তাচ্ছিল্য দেখে প্রমাণিত হয় আপনি মানুষ না, আপনি অভিশপ্ত একটা মানুষের পেট থেকে আপনি জন্ম নেননি। কিসের শিক্ষা এটা? আপনি এত বড় শিক্ষিত মানুষ, বিয়ে করার পরে স্ত্রী মিলনের সময় বিসমিল্লাহ বলেননি আপনি। আপনার চা জাহেল আর কি? কে আপনার চেয়ে জাহেল? আপনি ওযু করাই জানেন না, মুতাই জানেন না, আপনি পেশাব করা বুঝেন, আপনি পেশাব করতে জানেন না। এত গর্ব কেন আপনার? কি শিখায়? শিখেন। ইবলিস আপনার চেয়ে বড় শিক্ষিত, মনে রাখবেন। সবার চেয়ে বড় শিক্ষিত কে? ইবলিস না? তা আপনি সচিব হয়েছেন তো কি হয়েছে? জাজ হয়েছেন তো কি হয়েছে? ইঞ্জিনিয়ার হয়েছেন তো কি হয়েছে? ডাক্তার হয়েছেন তো কি হয়েছে?
আপনি শরীয়ত সম্পর্কে জানেন না মানে আপনি অজ্ঞ, আপনি মূর্খ, আপনি জাহেল। জাহেল না হলে আপনি কসাই হন, ডাক্তার না হয়ে কসাই হয়েছেন, আপনি ডাকাত হয়েছেন। ইঞ্জিনিয়ার না হয়ে আপনি জানোয়ার হয়েছেন একটা। কেন জানোয়ার হলেন আপনি? আপনার ইঞ্জিনিয়ারগিরি করার কারণে আজকে পদ্মা সেতুতে যেখানে লাগবে 20,000 কোটি টাকা খরচ হয়েছে 50,000 কোটি টাকা। এত টাকা কোথায় ঢুকাইছেন আপনি? কোথায় ঢুকাইছেন আপনি? প্রত্যেকটা প্রকল্পতে 200 গুণ, 300 গুণ, 3,000 গুণ, 4,000 গুণ বেশি খরচ হয়েছে। ও জানোয়ার সাহেব, আপনি স্বাক্ষর না করলে যে বিল তোলা যাবে না, এটা তো জানি আমরা। এটাও জানি না আমরা? বাংলাদেশের রাস্তাগুলোর এই অবস্থা কেন? কারা তৈরি করেছে রাস্তা? চিনি না আপনাদেরকে। আপনারা কত ভালো মানুষ। ও, আমি আপনাকে বিশ্লেষণ করছি, কিন্তু এর কারণ হলো আপনি অভিশপ্ত। আপনি কি অভিশপ্ত? এটা আল্লাহর অভিশাপ, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর পক্ষ থেকে লানত, এটা আপনার উপরে। এই জন্য ভালো কাজ আপনার দ্বারা হয় না, হবেও না কোনোদিন। তওবা করেন, তওবা করেন। আমি বলতে গেছিলাম কি, মায়ের প্রথম কাজ হবে ফজরে 7 বছর বয়স হয়েছে, বেটা উঠো, ঘুমানো যাবে না, ওঠো সালাত পড়ো। আবার ডাকবে, ওঠো সালাত পড়ো। আহারে, কষ্টের সাথে বলছি, কিছু মনে করেন না আপনারা। কোনোদিন বলিনি, আজকে বলছি। আমার আব্বাকে দেখছি ডেকে ডেকে মসজিদে যাই, মসজিদে যায়, আজান দেয়, সালাত টালাত পড়ে বসে থেকে জামাত হতে যাচ্ছে, আবার মসজিদ থেকে বাড়িতে আসে, আবার ডাকে। আমি এখনো পৃথিবীতে সবচেয়ে যে মানুষটাকে ভয় করি সেটা আমার বাপ। এখনো বেঁচে আছেন, এখনো মুরব্বী, আমি এখনো ভয় করি, কোনো ছাড় নেই। আপনি কি ভাবতে পারেন? ডাকলো, উঠেছে যখন তখন ডাকছে, আজান হলো আবার ডাকছে, যাওয়ার সময় আবার ডাকবে, মসজিদে যায়নি, মসজিদ থেকে আবার আসবে, এসে আবার ডাকবে। এই বাপ, আমরা তো হতে পারবো না, আর এরকম বাপের সন্ধানও পাবেন না। আমি কথাটা আজকে গোপন কথাটা বলে ফেললাম কষ্টে। অথচ আমাদের বাপ মায়েরা, বর্তমানের বাপ মায়েরা যারা, তারা মনে করে আরে বাচ্চাটা ঘুমাচ্ছে, কেমনে ডাকি, ওর 18-20 বছর বয়স, হুঁশি নাকি হয়নি, ও কোন মহিলার সাথে প্রেম করে বাচ্চা নিয়েছে ও বাপ মা জানেই না, ও নাকি এখনো শিশুই আছে, 4-5টা মেয়ের সাথে ওর সম্পর্ক, মেয়েদেরকে ধর্ষণ করে, ও নাকি বাচ্চাই আছে এখন পর্যন্ত। এই বাপ মা কি অভিশপ্ত না? ও যদি 7 বছর থেকে সালাত পড়তো, তাহলে কোনো মেয়ের সাথে এই বাচ্চার রিলেশন করতো? যে মেয়েটা শিখবে সালাত 7 বছর থেকে, এই মেয়েটা কখনো খারাপ হবে না। কি আমাদের বোন আত্মীয় স্বজন কিছু নাই নাকি? আমরা জানি না? আপনি কাকে শিখাতে চান এগুলো? আপনি কি বলেন? এটা মায়ের প্রথম কাজ। এই জোহরের সালাতের টাইম হয়েছে, সালাত পড়ো। বাহিরে আছে ছেলে, ফোন দিবে, আব্দুল্লাহ কোথায় আছো, সালাতের টাইম হয়েছে, আগে সালাত পড়ো। আর এটা মায়ের 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব। যদি জীবনটা সুখময় করতে চান, প্রথম দায়িত্ব হবে এই 5 ওয়াক্ত সালাত আমার সন্তানরা পড়ছে কিনা। ওয়াক্ত হবে, সাথে সাথে মা রেডি, এই ওয়াক্ত হয়ে গেছে, সালাত পড়ো। কে কোথায় আছো? বাড়িতে নাই, সালাত পড়েছো, সালাত পড়ে দাও। এটা মা প্রথম করবে। মাত্র 3 বছরে কর্মসূচি পালন করলে বাকি 80 বছর তার এইভাবে যাবে ইনশাআল্লাহ। বুঝেন মনে হয় কথাটা? শিখান আগে, আপনি শিখান ব্যর্থ হয়েছেন আপনি। তো মা তো নিজেই জোহরের সালাত 3টায় পড়ে, ছেলে পড়েছে কিনা খোঁজ নিবে না। মা অন্য সব খোঁজ দিতে জানে। এই ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ, খাওয়া দাওয়া কর, খুব রেডি। স্কুল টাইমে মা কি করে বলেন তো দেখি? আগে লাঠি নেই হাতে, বের হ, তাড়াতাড়ি পড়তে যাবি না মানে? স্কুলে কি যেতে চায় ছাত্ররা বলেন তো? কি পৃথিবীতে এরকম কোনো ছাত্র আছে যে চাই আমি স্কুলে যাব? আর রবি ঠাকুর তাই বলছে যে শিক্ষক মরে না কেন। রবি ঠাকুর সে বলছে, নিজে লেখছে, আমার খালি মনে হতো একজন শিক্ষক মরে গেলে কত ভালো হতো। রবি ঠাকুর যখন এই কথা বলেছে, পৃথিবীর কোনো লোক নাই যে ইচ্ছা করি পড়েও ক্লাস অন্তত যেতে চায় না।
ছাত্র জীবন সুখের জীবন, যদি না হয় পরীক্ষা। এটা জানেন তো ভালো করে। তাহলে কোনো ছাত্রই চায় না স্কুলে যায় প্রতিদিন। এর চেয়ে বড় কষ্টের জার্নি আর কিছু নাই ক্লাসে যাওয়া। কিন্তু মা বলছে একবার আজরাইলের মতো মা রেডি, ওই স্কুলে যাবি না মানে পিঠটা ছাল তুলে দেব। ও মা, সালাতের টাইম হলে এরম করতে পারেন না আপনি? দাঁত বের করতে পারেন না আপনি? খেতে দেব না তোকে, সালাত পড় আগে। পারেন না কেন? পারেন না কেন? পিঠটায় লাল করে দিবেন। স্কুলে না গেলে মারতে হতে হবে, এইটা আল্লাহ বলেননি, রাসূল বলেননি। কিন্তু সালাত না পড়লে কি বলেছেন? পিটাও, তাদের লাগাও পিটনে একবারে। আপনি কি বুঝলেন? প্রথম কাজ কর্ম, একজন মায়ের প্রথম কর্মসূচি কি বলেন তো? কি বললাম? প্রথম কর্মসূচি কি বললাম? সালাত পড়া, বাচ্চাদেরকে কি করা। আর ও তো নিজের দায়িত্ব পালন করবে, দায়িত্বের কথা বললাম। প্রথম দায়িত্ব হলো বাচ্চাদের উপরে ঠিক টাইমে, সালাতের টাইমে সালাত পড়ে নেওয়া। কিন্তু কোনো মা এটা পারে না, বাকি কাজ করে। এই যে ক্লাস করে আসলো, মনে করেন দুপুরে খেতে না খেতে বিকালে প্রাইভেট, এই রেডি হ তাড়াতাড়ি, টিচার চলে এসেছে, দেখছেন ও রেডি, কিন্তু তাড়াতাড়ি জামা কাপড়গুলো রেডি করে দিয়ে সাথে সাথে বলবে তাড়াতাড়ি প্রাইভেট আসছে, প্রাইভেট আসছে। তাও কি প্রাইভেট পড়বে? অঙ্ক পড়বে। কি পড়বে? বীজগণিত পড়বে, পাটিগণিত পড়বে, ইংরাজি পড়বে। এই জন্য মার রেডি একবারে। আমার দাদা ইংরাজি বলতেন তো, তাই বলতেছি, দাদার ভাষা। আরে হুজুর, এই টাইমে মায়েরা বেল হলে ওঠে। মাশাআল্লাহ, যে আমার পক্ষের লোক তাহলে আছে এখনো। আদায় আমাকে কেউ টাকা দিবেন না, মানুষ বুঝে কে আদায় করে আর কে বক্তব্য দেয়, মানুষ বুঝে না। দেখেন আমি কিন্তু বক্তব্য দিতেই পারিনি। কয় মিনিট গেছে? 1 ঘন্টা গেছে কেবল। ছোট্ট যে বিষয়টা বোঝাতে চেয়েছিলাম ওটা করে বুঝা, একটু রাগ করলেন। মহিলারা আজকে সারাদিন গালিগালাজ করবে আমাকে, করেন তবু ভালো হয়ে যান। ওয়াক্ত হলে সালাত আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন তো। আবার আল্লাহ আমিন বলছে ইনশাআল্লাহ না। এই দেখেন কি অবস্থা, দেখেন সূরা ফাতিহার পরে কি বলেন? আমিন। তার আগে কি? কালকে শুরু করেন সূরা ফাতিহা যখন বলবে ইমাম সাহেব, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহুম্মা আমিন, কালকে বলবেন। এখানে বললেন কেন? এত বড় দোয়া, তাই বলছেন আমিন। আর এখানে ছোট একটা দোয়াতে আবার যোগ করছেন আল্লাহুম্মা, মানে খালি যোগ করাই বুঝেন আপনারা। তাহলে শুধু কি বলবেন? আমিন। আমিন মনে থাকবে? থাকবে না। একটু পরে যদি বলি তখন আবার মারবেন আল্লাহুম্মা আমিন। মুসাফা করাই শিখেন না এখন পর্যন্ত আপনি। মুসাফা করার সময় 2 হাত দেন, লজ্জাও নাই, শরমও নাই, হাওয়া নাই, বুদ্ধি নাই, বোধও নাই, মানে একবারে হাবলা আপনি। মুসাফাটা সঠিকভাবে করতে পারেন না, তা আপনি কি বলবো? শিক্ষিত বলবো আপনাকে? আল্লাহ যেন আমাদেরকে আউয়াল ওয়াক্তে সালাত পড়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তৌফিক না দিলে তো কেউ পারবে না, পারবে কি? আগে বলি ইমামদেরকে যেন আল্লাহ তৌফিক দান করে একবারে। ঠিক বলছেন কেন? বন্ধু মানুষ তাই বলতেছি। কয়টা আজান দেন? কি কি ঠেকা এই জায়গায় সে বসছে আজকে, কিন্তু কত মানতেক জানে তো। শোনেন, বড় একজন আলেম মানুষ, হ্যাঁ বড় একজন আলেম মানুষ, কিন্তু কাঁথা সেলাই করতে যে ওই গতিটাই ভুলে গেছে। নাম হলো সেলিম রাজা। আপনারা কি বলেন? রেজা, রেজবি। আপনাকে সেলিম রেজবি বললে হয়, হ্যাঁ বেরলভি। তো ইমাম সাহেব যদি ঠিক হয়, মুসল্লিরা 90% ঠিক হয়ে যাবে না? ওই জন্যই বলছি আল্লাহ যেন ইমামদেরকে তৌফিক দান করেন। ইমামদেরকে তৌফিক না দিলে তো হবে না।
কিন্তু মানতেকটা খাটাইছে কি জানেন, আজান কখন বলছে, আজান মুয়াজ্জিন দেয়। জয়পুরহাটের মানুষ আছে পারা যাবে বলে তো দেখি, বলছে আজান তো মুয়াজ্জিন দেয়, আমি তো ইমাম। যাক, আল্লাহ রহম করুক। ছোট ছোট দুটা কথা বলে যেহেতু আয়াত পড়েছি, শুনবেন তো? আগে ওয়াদা দেন কেউ উঠবেন না। জয়পুরহাটে 1.5 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বলছে যে না আরো শুনবো আধা ঘন্টা, এরকম ঘটনা আছে। আমি অল্প টাইম বলি, আধা ঘন্টা পারবো না, কিন্তু অল্প টাইম। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা সবাই দাবি করি আমরা মুমিন, তাই না? আচ্ছা, আমি একটা না কয়েকটা হাদিস কোরআনের আয়াত অনুবাদ করব, শুধু আপনি শুনবেন আর পরে যাচাই করবেন যে আমি মুমিন কিনা, আমি মুমিন কিনা।